বাড়িতে একটা ছোট কামরাঙা গাছ আছে আর সেটাতে না প্রচুর পরিমাণে ফল হয়। গাছটা ছোট কিন্তু ফল প্রচুর হয়। তো যাই হোক এতদিন সেভাবে খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমি অনেকগুলো তুলে নিয়ে এসেছি কারণ গাছটা প্রায় শেষ হওয়ার মুহূর্তে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে আমি হচ্ছে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি এখন। তো এরপর চারিপাশটা হচ্ছে ভালো করে ছুলে নিচ্ছি সবকটার। আর দেখো বেশ ভালোই লাগছে ছাড়াতে, এগুলো কিন্তু খুব সুন্দর। তো যাই হোক তারপরে হচ্ছে আমি কেটে নিচ্ছি এগুলোকে সব কটা তারার মতন। আগে ছোটোবেলায় না এগুলোকে বলতাম যে তারা, অনেকটা স্টারের মতন দেখতে। তো সেই কারণে চলো এখন কেটে নিই সব কটা। তো এই তো হয়ে গেছে সব কটা কাটা। এরপর মেখে নেব। তো প্রথমেই আমি হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। কারণ চিনি আর লবণ একসঙ্গে দিয়ে রাখলে না এই যে কামরাঙাটার একটা কষটা ভাব থাকে, বা ধরো হচ্ছে যেটা মানে অনেকটা শক্ত থাকে সেটা অনেকটা নরম হয়ে যায়। তো এরপর আমি হচ্ছে এই যে লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি সুন্দর করে। হাত দিয়ে করছি না, এই গ্রেটারের মাধ্যমে এগুলোকে ছোটো ছোটো করে করে নিচ্ছি। তো চলো, যাই হোক এই যে সব কটা কুচানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে আরও দু একটা কিছু মশলা দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, তারপর ধনেপাতা, এই যে বাড়ির গাছের ধনেপাতা সেগুলোকে হচ্ছে দিয়ে দিলাম সুন্দর করে। এরপর এগুলোকে ভালো করে ঝাঁকিয়ে মেখে নেব। চলো দোকানের স্টাইলে কাকুদের মতন ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। তো দেখে নিচ্ছি হয়েছে কিনা। তো না, আর একটু লাগবে। তো চলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হচ্ছে গিয়ে ভালো করে আরও সুন্দর করে মাখিয়ে নিই আমি। এই তো হয়ে গেছে সুন্দর, বেশ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। যাই হোক এরপর সবাইকে দিয়ে দেওয়ার পর এই যে আমরা খেতে বসে পড়েছি। আর এই যে কেবলির মা আছে আমার সাথে আজকে অনেক দিন পরে আবার। তো ও হচ্ছে লজ্জা পায়। তো যাই হোক চলো ওকে বাদ দিয়ে খাবারের দিকে মন দিই।